মৌসুমেই পরবর্তী টাস্কের ঘোষণা। The task is all about managing master franchise. So the first thing that you have to do is you have to get mentally ready by this evening, I should say, because you are just traveling tonight. Some people going to Coxbazar along with your team members. Some people go to Panchagor along with team members. So there is a mix and match. Take it. Thank you. দুটি টিমই দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটি ভাগ রওনা হয়ে গেল কক্সবাজারের পথে, অন্যটির গন্তব্য পঞ্চগড়। চ্যানেল আই থেকে যাত্রা শুরু করে আমাদের নিজস্ব একটা মাইক্রোবাস ছিল, আমাদের সাথে ক্যামেরাম্যান, এক্সট্রা ক্রু, প্রোডাকশনের লোকেরা ছিলাম। জার্নিতে যাওয়ার সময় জাস্ট আমাদের ছোট্ট একটা ব্রিফ ছিল, উই ডিডন্ট নো যে ফুল ব্রিফটা কি হবে, ওটাকে টেনশন কাজ করছিল। যমুনা সেতুটা দেখতে পেরেছি, জার্নিটা মজার ছিল। আমার নিজের বাড়ি উত্তরাঞ্চলে হওয়ার জন্য আমি কিছুটা প্রথম দিকে সবাইকে একটু বলছিলাম যে এটা এই রাস্তা এদিকে এদিকে, এটা আমার জন্য একটু প্রিভিলেজ ফিল করছিলাম যে নিজের এলাকাটারও একটা বিজ্ঞাপন করতে পারছিলাম। জার্নিটা অনেক লং জার্নি ছিল, কিন্তু খুবই এনজয় করেছি আমরা। জার্নির মধ্যে যে মানুষগুলো ছিল দে আর ভেরি কোঅপারেটিভ, এবং আমরা সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। দেখা যাচ্ছে যে আমাদের সাথে ইউনিটের যারা ছিল, বিশেষ করে ওমর ভাই তো খুবই কোঅপারেটিভ। সবাই খুব এক্সাইটেড ছিলাম, কোনো সন্দেহ নেই। সকালবেলা জার্নি শুরু করি, পঞ্চগড় যেতে যেতে প্রায় রাত 9টা বেজে যায়। এত লং জার্নি মাইক্রোবাসে আমি কখনো করি নাই, বাট ইট সিমস টু মি যে ইটস নট জার্নি অফ হাফ অ্যান আওয়ার। যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা চিন্তা করতেছিলাম এই কোন মানে বনের মধ্যে আসলাম, গ্রামাঞ্চলে আসলাম, এইখানে কিভাবে থাকবো 4টা দিন। যখন আমরা রেস্ট হাউসের ভিতর ঢুকলাম, সবার মানে ভিতর থেকে সবার মধ্যে একটা শব্দই চলে আসলো যে ওয়াও। ওখানে যারা হোস্ট ছিল তারা আমাদেরকে প্রথম ওয়েলকাম করলো। Hello, welcome. I'm Jennifer. The first thing that we were asked to do, যে আমরা আসলাম, বসলাম, and we were given a small brief যে কেকেটিটা কি। The reason we brought you here, of course, your task for this week will be to rebrand Kazi and Kazi Organic Tea in one of their international markets, and also to manage the master franchise in this market. This is Ms. Mumtaz Chaudhry. She's the CEO of Kazi Shahid Foundation. To her left is Mr. Shoaib Ahmed. He's the COO of Kazi and Kazi Tea. And to our far left is Ms. Asma Roxana, and she is the Senior Manager Operations at Kazi and Kazi Tea. এবং সেখানেই টাস্কের প্রাথমিক ব্রিফটা তারা পেয়ে গেল। আমাদের দায়িত্ব ছিল পঞ্চগড়ে একটি টি গার্ডেন আছে, কাজি অ্যান্ড কাজি টি স্টেট। তো তাদের যে এরিয়াতে যে টি গার্ডেন আছে, এই পুরোটা টি স্টেটকে আমাদেরকে দেখতে হবে, ভালো করে বুঝতে হবে, এবং সেটার উপর একটা ডকুমেন্টারি বানাতে হবে। We look forward to working with you guys next 2 days. So let's, have the dinner. ওই ব্রিফটা মোটামুটি আমরা বুঝে যাই যে আসলে কাজটা কি হবে। মোটামুটি বুঝে বলতে উই ডোন্ট হ্যাভ এনি আদার ডকুমেন্ট, বাট এইটুকু আইডিয়া আসছে যে এই কাজটা করতে হবে।
জানতামও না যে এরকম এরিয়ায় এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সিঙ্গেল স্টেট অর্গানিক টি গার্ডেন। পরদিন সকাল থেকেই দুই দল একসাথে উপস্থিত হয়ে গেল ব্রিফিংয়ের জন্য। They also follow all the things that multinational company follows in. ইনফরমেশনগুলো খুব স্লোলি আসছিল আমাদের কাছে, তো ইট ওয়াজ ডিফিকাল্ট টু ওয়ার্ক। তারা কিছু আমাদেরকে প্রেজেন্টেশনও দেন তাদের কাজের উপর, তাদের প্রোডাক্টের উপর, কিভাবে এটা প্রসেস হয়, কিভাবে মার্কেটিং হয়, কিভাবে তারা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে যাচ্ছে। Marketing point of view, organic food demand is growing. তাদের কর্পোরেট ব্র্যান্ডিংগুলো কিভাবে হচ্ছে তার উপর বিভিন্ন সেশন ছিল। So history of Bangladesh tea starts from 1840, but commercially it starts from 1857. That means it is 157-year-old industry in Bangladesh. খুবই আমাদের জন্য মানে ভালো ছিল সেশনগুলো, আমরা অনেক কিছু জানতে পেরেছি। এমপ্লয়মেন্ট জেনারেশন আমরা কিভাবে করতে পারি? আমরা কর্মযজ্ঞ সৃষ্টি করে করতে পারি। আর কেউ যদি নিজের কাজ নিজেই করে, সেলফ এমপ্লয়েড হয়, সেটাকে আমরা বলি এন্টারপ্রেনারশিপ। পিপলকে এন্টারপ্রেনারশিপ দিয়ে কীভাবে তাদেরকে লিফট আপ করা যায়, এই জিনিসগুলো যে পাশাপাশি চলতে পারে ব্যবসায়িক প্রফিটের পাশাপাশি, সেটা আমরা ওনার প্রেজেন্টেশন থেকে মানে উপলব্ধি করি। KKT এর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত তথ্য জানিয়ে দিলেন প্রতিযোগীদের। টাস্ক সম্পর্কে পরিষ্কার ধারণা পাবার সাথে সাথেই প্রতিযোগীরা বেরিয়ে পড়ল। দুই গ্রুপ থেকে কয়েকজন মিলে ওখানকার যিনি অথরিটি ছিল, যারা আমাকে ইনফরমেশন দিচ্ছিল, তাদেরকে আমরা জিজ্ঞেস করি, দ্য অনলি থিং দ্যাট দে সেড, ইটস ইয়োর ডিসিশন, আমরা কিছু বলবো না, বিকজ টাস্কটাই তো এইটা। মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কী হবে সেগুলো যেন আমরা মনের ভিতর থেকে ফিল করতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি, তার জন্য ফ্যাক্টরিটা ভিজিট বা টি এস্টেটটা ভিজিট করা। টিম নিউ হরাইজন প্রথমেই চলে গেল আরও তথ্য সংগ্রহের কাজে। প্রথমেই তারা চলে গেল কীটনাশক ও সার তৈরির কারখানায়। তথ্য সংগ্রহের পাশাপাশি চলল ফুটেজ সংগ্রহের কাজ। যেখানে আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসা, কোন ইনফরমেশন লাগবে না লাগবে সেটা পরে স্ক্রিন আউট করবো, কিন্তু আগে ইনফরমেশনগুলো গ্যাদার করি। এরপরই তারা এই প্রকল্পের আওতাভুক্ত গ্রামবাসীদের কাছ থেকে জেনে নিল প্রয়োজনীয় তথ্য। তখন 5,000 সাইড করি না, 500 টাকা দিন পড়তো আগে, তখন কাজ করে খাইতাম। এখনো গরুর দুধ পাইতেছি, সকালে আসতেছে 20 লিটার, বিকালে আসতেছে 11 থেকে 12 লিটার। আশেপাশে
আশেপাশের যে কমিউনিটি ডেভেলপমেন্ট বা আদার ডেভেলপমেন্ট যেগুলো ছিল সেই ডেভেলপমেন্টের উপর বেস করে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি নিতে যাতে সহজ হয় সেই জন্য আসলে আমরা ভিজিট করতে গিয়েছি। তাদের এই টাস্কের একটা অন্যতম প্রধান অংশ টিভিসি তৈরি। তারপর তারা চা বাগানে পৌঁছে টিভিসির জন্য ফুটেজ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ল। একটা শট ছিল যেটা আমরা খুব চাচ্ছিলাম যে একটা ভোরের শট, যে ভোরবেলা চা বাগানের উপরে সূর্যটা উঠছে, এটা একটা শট নেওয়ার খুবই ইচ্ছা ছিল। আনফর্চুনেটলি দুদিনই বৃষ্টি ছিল। কোনো একটা স্পটে এমন ছিল না যেদিন আমরা সুমন্ত ভাইকে বলিনি সুমন্ত ভাই শট। মালয়েশিয়া ওদের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে কেকেটি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে টিটুলিয়া। তো আমাদেরকে টিটুলিয়াকে নিয়ে যেতে হবে হচ্ছে মালয়েশিয়াতে। সন্ধ্যার পর জেনিফারের কাছ থেকে জেনে নিল আরও খুঁটিনাটি। May be able to go in with just the USDA and the European Union certification. That's fine. KKTEA, not KSA. No, I don't think that's true. And suddenly you feel very connected to this issue, or this tragedy, whatever. আমরা জোর দিচ্ছিলাম যে ঠিক আছে, তাহলে আমরা ফিজিক্যালি যতটা পারি আমরা টোটাল টি স্টেটটাকে ঘুরে দেখব, কিভাবে প্রসেস হয়, কিভাবে টিটা প্যাকেজ হয়, এই জিনিসগুলো আমরা দেখব। অন্য দলটিও একই পদ্ধতি অবলম্বন করল, তবে তারা বিশেষ গুরুত্বের সাথে টিভিসি তৈরির কাজে লেগে পড়ল। কেঁচো দিয়ে সার তৈরি করে পুরোপুরি প্রাকৃতিকভাবে। তারা বয়স্কদের পড়ালেখার জন্য তারা বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে, সেখানে বয়স্করা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে এবং তারা খুবই হ্যাপি। এক বছর টাইমের মধ্যে কিভাবে বাংলাটাকে এত সুন্দর আয়ত্তে এনেছে এবং খুব সুন্দর গটগট করে লিখে যাচ্ছিল, বোর্ডে দেখাচ্ছিল তার নাম লিখে, আমার নাম জেনিফার। লোকাল কমিউনিটিতে আমাদের নিয়ে গেল, সেখানে দেখালো যে প্রত্যেকটা মানুষ এখানে অনেক হ্যাপি। কাজী অ্যান্ড কাজী টি স্টেটের প্রতি খুবই তারা কৃতজ্ঞ যে তাদেরকে সুন্দর একটা জীবন দিয়েছে। যে কমিউনিটির মধ্যে ওই টি এস্টেটটা, তাদেরকে কিভাবে ইনভলভ করা যায়, তাদেরকে কিভাবে এন্টারপ্রেনারশিপ করে তাদের জীবনযাত্রার মান কিভাবে উন্নয়ন করা যায়, সেটা তারা করেছেন। প্রথম কাটটা 2 বছর। আগে আমি মাটির কাজ করতাম, এই গরু নেওয়ার পর আমি মাটির কাজ ছেড়ে দিছি।
মহিলারা ব্যবসায়ী হিসেবে ওখানে প্রতিষ্ঠা লাভ করছে। এটা নর্মালি দেখা যায় একটা প্রতিষ্ঠিত জায়গাতেই দেখা যায় না, সেখানে একটা রিমোট একটা জায়গায় মেয়েরা যে কত স্বাবলম্বী এটা দেখে আমাদের খুবই ভালো লাগলো এটা দেখে। সেখানে কিভাবে তারা কমিউনিটিকে ইনভলভ করছে, তাদেরকে কিভাবে সামাজিকভাবে তাদেরকে উঠিয়ে নিয়ে আসছে, কি প্রকৃতি কিভাবে সেখানে ইনভলভ সেই ইয়েতে, এই সবগুলো কিছু মাথায় রেখে আমরা মোটামুটি 4-5টা ভাগে ভাগ করে নিই যে আমাদের এই 30 সেকেন্ডের টিভিসিতে এই 5টা জিনিসকে আমরা হাইলাইট করব। আমাদের দেশের লোকাল একটা কোম্পানি কিভাবে একটা রিমোট একটা এরিয়াতে এত সুন্দরভাবে টি গার্ডেন করে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে, এই জিনিসটা একদম আমরা খুব মূল থেকে দেখতে পেরেছি। প্র্যাকটিক্যালি তো উনি আমাদের সাথেই ছিল, আমাদেরকে দেখিয়েছে টি গার্ডেনগুলোতে নিয়ে যে কিভাবে আসলে এই চারাগুলোকে রোপণ করা হচ্ছে, এগুলার বাড়ার জন্য কিভাবে সার প্রয়োগ করা হচ্ছে, এগুলোকে কখন কাটিং করা হচ্ছে, এগুলাকে ইজিলি যাতে প্লাক করতে পারে টি প্লাকাররা, কতটুকু হাইটে কাটতে হচ্ছে, এগুলো উনি একদম প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন। আমরা মোটামুটি দুজন একটু ফোকাস ছিলাম এই টিভিসিটার ব্যাপারে। কাজের চেয়ে আমরা বোধহয় চা বাগানটা ঘুরে দেখার প্রতি আমাদের ফোকাসটা বেশি ছিল। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে এইরকম একটা জায়গায় সমতল ভূমিতে ফ্যাক্টরিতে গিয়ে আমরা দেখলাম কিভাবে চা পাতাটাকে ধুয়ে তারপরে এটা মেশিনে দেওয়া হচ্ছে, গ্রিন্ডিং মেশিনে। সারাক্ষণই তো খুব এন্টারটেইনিং অ্যাক্টিভিটিসগুলো ছিল, লার্নিং অ্যাক্টিভিটিসগুলো ছিল, আর যা শিখছিলাম সেটা খুব মজা করে শিখছিলাম, কষ্ট হচ্ছিল না শিখতে। একই সাথে আমাদের মূল কাজটাও করতে হচ্ছিল, সাথে সাথে আমাদের টিভিসিটা মাথায় রাখতে হচ্ছিল। কি কি জিনিসগুলো নিলে, কি কি এলিমেন্ট রাখলে, কিভাবে ফুটেজগুলো নিলে আমরা মোটামুটি একটা দাঁড় করাতে পারবো। জেনিফার আপু খুবই ভালো ছিল, সে খুবই ফ্রেন্ডলি, এর আগে ফরেনারদের সাথে এতটা ক্লোজলি মেশা হয়নি। তারাও সব কাজের শেষে বৈঠক করল জেনিফারের সাথে, তার কাছ থেকে জেনে নিল আরও খুঁটিনাটি। All the things that the reason they brought you here to see all the things, see the process, understand the process. How often do they buy this product? And then we need to expand. One of the things which I was suggesting was we have to produce a TV commercial thing, where we try to promote Kazi and Kazi tea. একটা স্বপ্ন থাকলে যে এবং সেটার পেছনে লেগে থাকলে যে সেটা বাস্তব হতে পারে, তার বোধহয় প্রকৃষ্ট উদাহরণ ছিল আমাদের পঞ্চগড়ের এই যে জায়গাটাতে আমরা ট্যুরটা করেছি। আরেকটা খুব মজার পার্ট ছিল হচ্ছে টি টেস্টিং। পরদিন তাদের জন্য নতুন এক অভিজ্ঞতা, টি টেস্টিং। প্রত্যেকটা চায়ের ফ্লেভার জাস্ট চুমুক দিচ্ছে এবং ফালাচ্ছে, চুমুক দিচ্ছে এবং ফালাচ্ছে, টেস্ট করছে। যারা এটা টি টেস্ট করে তারা খুবই দক্ষ মানুষ।
টেস্ট করলাম, জেনিফারও টেস্ট করলো। কাজী অ্যান্ড কাজী টি স্টেটে না যেতাম, এই অভিজ্ঞতাগুলো আসলে কখনোই হতো না হয়তোবা। তারা খুবই হেল্প করেছেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, কিন্তু আমার মনে হয় তার যে বড় কাজ ছিল যে আমরা সবাই গোল ওরিয়েন্টেড ছিলাম। বিভিন্ন সময় বাংলাটাকে বিভিন্ন রকম লাগতো। সকালবেলা একরকম সৌন্দর্য ছিল, দুপুরে একরকম, বিকালে একরকম, আবার ভোর রাতে। আমরা তো রাত জেগে কাজ করতাম, তখন দেখতে পারতাম যে আস্তে আস্তে ভোর হচ্ছে। তখনকার যে সৌন্দর্যতা ছিল সেটা মানে একদম অ্যামেজিং। বলতে গেলে এটা একটা হয়তোবা স্টাডি ট্যুরের মতো তো হচ্ছে, তাছাড়া মোটামুটি একটা পিকনিকও হচ্ছে। তারপর আমরা সবাই একসাথে গান গেলাম, যতগুলো গান পারি সব একসাথে গান গেলাম, খুবই মজা হয়েছে। এবার ফেরার পালা। বারবারই চাইবো যে এই ধরনের জার্নি বা এই ধরনের অভিজ্ঞতা যেন আমার আরো ভবিষ্যতে হয়। ফেরার পথে ম্যাক্সিমাম টাইমই দেখা গেছে সবাই ঘুমাচ্ছি আর কি, তারপরে মজা হয়েছে। তারপর আমাদের রিপোর্ট তৈরি করতে হবে, ডকুমেন্টারি তৈরি করতে হবে, অনেক কাজ, তার মধ্যে ডেডলাইন খুব কম ছিল। ঢাকায় আসার পরে যে কাজটা করেছি ওই ইনফরমেশনগুলোকে সামারাইজ করেছি এবং মার্কেট রিসার্চ করেছি। টাস্কটা ফাইনাল করতে প্রতিযোগীরা এবার জেমকমের কর্পোরেট অফিসে হাজির হয়ে গেল। সেখানে আমরা মিস সিলভিয়া ম্যামকে মিট করি। তো ওখানে আমাদের কাজটি ছিল কেকেটি, তেঁতুলিয়াটি, এ ব্যাপারে আমাদের আর যা যা ইনভেস্টিগেশনগুলো রয়েছে, কোয়ারিজগুলো রয়েছে, ওগুলো জেনে নেওয়ার। অন্যান্য দেশের তিতুলিয়া নামে আছে, আর মালয়েশিয়াতে আছে কাজী অ্যান্ড কাজী টি নামে। তো এটাকে তিতুলিয়া নামে আমরা কনভার্ট করতে চাই। Tetulia tea, its branding, its packaging and its market over US, UK and Malaysia. Over at a briefing then. প্রথমে টিম প্রো গ্রোথ। So the packaging of local and internationals are absolutely same. Only difference is we have a two brand name. Ma'am was extremely cooperative to help us regarding any information that we needed. Change between the packaging of CTC and the packaging of Orthodox? Yes, of course. আমাদের প্রজেক্টের স্বার্থে আমাদের কিছু ডকুমেন্টস দরকার ছিল, কিছু পিকচার্স দরকার ছিল। শি ইজ সো কোঅপারেটিভ। উনি সাথে সাথে ওনার ব্র্যান্ডিংয়ের যিনি দায়িত্বে ছিলেন, সাথে সাথে তাকে বলে দেন আমাদেরকে যথাসাধ্যভাবে হেল্প করার এবং আমাদের যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে ওগুলো খুব সুন্দর করে দিয়ে দেয়।
হঠাৎ করে একটা কেকেটিকে আমরা তেঁতুলিয়া বানিয়ে ফেললাম, তারপর কাস্টমাররা মনে করবে যে কেকেটি কিনতে গেল, গিয়ে দেখলো যে কেকেটি নেই, তেঁতুলিয়া আছে, তখন হয়তোবা মনে করবে না কেকেটি তো নাই, কিনবো না। কিন্তু কেকেটিতে তো আসলে আছে, ওটা তেঁতুলিয়া নামে আছে। এই জিনিসটা কাস্টমারকে কীভাবে বোঝাতে পারবো? প্যাকেজিংয়ের কয়েকটা শেপ আছে, এটা একটা ওয়ান টাইপ, 1 2 3। ওখানে আমাদের কিছু কোয়েশ্চেন ছিল যে আমাদের রিপোর্টটা কমপ্লিট করতে হলে কিছু ইনফরমেশন দরকার, বাড়তি যে ইনফরমেশনগুলো দরকার ছিল ওগুলো আমরা জিজ্ঞেস করে ওখান থেকে নিয়ে নিলাম। মালয়েশিয়া মার্কেটে প্রমোট করতে চাই, আমাদের রিব্র্যান্ডিংটা স্টার্ট করার সাথে এটা অনলি প্রবলেম। It will be then the distributor need to have their packaging unit. তাদের কর্পোরেট অফিসটা আমাদেরকে দেখালো এবং তাদের ব্র্যান্ডিংটা আসলে কর্পোরেট ওয়েতে কিভাবে হচ্ছে ওইটার একটা ব্রিফিং আমাদেরকে দিল। বেসিক্যালি একটা আউটলাইন দাঁড় করি যে আমাদের কাজ কী কী ঠিক করি এবং কে কোন কাজটা করবে এটা ভাগ করি। এরপর টিম দুটি ব্যস্ত হয়ে পড়ল এডিট প্যানেলের টিভিসি নির্মাণের জন্য। ফার্স্ট টাইম এডিটিং প্যানেলে বসলাম, প্রথম ওটা লোড হতে 1 ঘন্টা লাগলো, তারপরে ফেলতে 1 ঘন্টা লাগলো, তারপরে কাটতে 1 ঘন্টা লাগলো, তারপরে ওটা জোড়া লাগাতে 1 ঘন্টা লাগলো। মানে এভাবে করে টাইম যাচ্ছে, আমি তো চিন্তা করছি যে কখন এগুলো শেষ হবে। মোটামুটি আই উড সে, নট এক্স্যাক্টলি, মোটামুটি ওরকম হয়েছে, কিন্তু ইনফরমেশন এত বেশি ছিল যে সবগুলো একসাথে ইনকর্পোরেট করা ডিফিকাল্ট। যেভাবেই হোক করে ভয়েস দিয়ে একটা টিভিসি মোটামুটি দাঁড় করিয়ে ফেলি 30 সেকেন্ডের মধ্যেই, যাতে যেটা আমি অ্যাটলিস্ট জাজের সামনে প্রেজেন্ট করতে পারবো যে দিস ইজ হোয়াট উই ডিড অ্যান্ড দিস ইজ হোয়াট উই থিঙ্ক দ্যাট টিভিসি শুড বি লাইক। ডকুমেন্টারিটা বানালাম, ডকুমেন্টারিটা এডিট করতে হয়েছে। টিভিসি বানানোটা আমার জন্য একটা খুবই চ্যালেঞ্জের কাজ ছিল। আমরা চেয়েছিলাম একটা ভালো ইন্ট্রো দিতে যেখানে প্রকৃতি আসবে। আমরা চেয়েছিলাম যে টি গার্ডেনের ওভারঅল একটা ওভারভিউ দিতে খুব কম সময়ের মধ্যে। এবং এই যে সিকোয়েন্সগুলো সাজাতেও আবারও বলছি যে প্রোডাকশনে যারা কাজ করেন, যারা আমাদের সাথে ছিলেন, যে আমার খুবই লাকি যে আমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্সড লোক ছিলেন, তারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। তাদের হেল্প না পেলে সত্যিকার কথা এত অল্প সময়ের মধ্যে এবং এই 30 সেকেন্ডের একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা কোনোভাবেই আমার পক্ষে এবং আমার দলের পক্ষে সম্ভব ছিল না। মোটামুটি সব গুছিয়ে আনা শেষ। সমান রাখেন, 400 টাকা রাখেন। এবার বোর্ডরুম। আমরা সবাই এখনো দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ যে আমরা ভালো করব। পরবর্তী টাস্কে যাওয়ার ব্যাপারে আমি পার্সোনালি খুব কনফিডেন্ট, কারণ আমি জানি যে আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি এবং সেই কনফিডেন্সটা আরও বেশি বেড়ে যায় যখন আমি এরকম একটা টাস্কে নিজেকে পারফর্ম করার সুযোগ পাই। আই হোপ আমি পরের রাউন্ডে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি যখন এই পুরো টাস্কটা গো থ্রু করতে পেরেছি, আমাদের কনফিডেন্সটি আছে ইনশাআল্লাহ, পুল সিরাত ছাড়া বাকি সব কিছু ইনশাআল্লাহ পার হতে পারবো।